এক কুয়াশাচ্ছন্ন সকালে সীমান্ত পেরোনের স্বপ্ন নিয়ে বের হয়েছিল মাত্র ১৫ বছরের এক কিশোরী। কিন্তু হঠাৎ গুলির শব্দে থেমে যায় তার হাসি, থেমে যায় এক পরিবারের সমস্ত আলো। কাঁটাতারের সাথে ঝুলে থাকা সেই ছোট্ট শরীর দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো জাতি, কেঁদেছিল বিশ্ব। হ্যাঁ, ১৪ বছর কেটে গেছে ফেলানী হত্যার। শোকের দীর্ঘ অন্ধকার ভেদ করে এবার উঠে এসেছে এক নতুন আলো। যেখানে বোনের জীবন থেমে গিয়েছিল, সেখানেই দাঁড়িয়ে নতুন এক অধ্যায় শুরু করেছেন তার ছোট ভাই। ফেলানীর ভাই আরফান হোসেন যোগ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশে। আমার বিজিবিতে আসার অনুযায়ী আমার বাবা মায়ের স্বপ্ন, আমার স্বপ্ন ছিল যে আমার দরিদ্র পরিবার, আমি বিজিবিতে যোগদান করে যদি আমার পরিবারের আর্থিক সমস্যা কিছুটা দূর করতে পারি। বিজিবিদের সহায়তায় আমি আমার নিজ যোগ্যতায় আমি চাকরিটা পেয়েছি। সীমান্তের প্রহরা এখন তার হাতে। বোনের রক্তে ভেজা সেই মাটিতেই আজ তিনি দাঁড়িয়ে আছেন এক দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে, যেন শোকের বুক চিরে জন্ম নিল আশার নতুন ভোর। জি, আমার ফেলানী যখন বিএসএফ নির্মমভাবে হত্যা করে, আমার ফেলানির সঙ্গে ছিলাম আমি। আমার চোখের সামনে আমার নাবালিক শিশু মেয়ে ফেলানিকে নির্মমভাবে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে মারা হয়। ফেলানীর বাবা নূর ইসলাম বছরের পর বছর ধরে লড়েছেন দুঃখ আর বেঁচে থাকার সংগ্রামে। দিনমজুরি করেছেন, ছোট ব্যবসা করেছেন, যেভাবেই হোক চালিয়েছেন সংসার। এই সময়ে বিজিবি থেকেও পেয়েছেন সহযোগিতা। আর আজ ছেলের বিজিবিতে যোগদানের খবর তার গর্বকে পৌঁছে দিয়েছে অন্য উচ্চতায়। আমরা বাংলাদেশের আমার অবস্থা খুব খারাপ হইতো আর কি। বিজিবি জানায় আর কোনো সীমান্ত হত্যা যেন না ঘটে, এজন্য তারা সর্বদা সতর্ক। আর ফেলানীর নাম থাকবে ইতিহাসের পাতায় চির অমলিন। সীমান্ত বাহিনীর বিএসএফ এর গুলিতে তার নির্মম মৃত্যু শুধু আমাদের জাতিকে নয়, গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পরপরই বিজিবি দেশের মানবাধিকার সংস্থা ও সচেতন নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে বিচারের দাবিতে সোচ্চার হয়। কিন্তু দুঃখজনকভাবে ভারতের নিজস্ব আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পেয়ে যান, যা ফেলানীর পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। যে কাঁটাতার একদিন কিশোরীর জীবন কেড়ে নিয়েছিল, আজ সেই সীমান্তেই দাঁড়িয়ে আছেন তার ভাই। অঙ্গীকার করেছেন ফেলানীর মতো যেন আর কারো জীবন যেন এভাবে না দিতে হয়। নিউজ ডেস্ক, RTV।